এগুলা কি এই সিজনে খেজুরের রস হয় না? তা তো পাতিল দেখি না তো, নাকি? ও এখনো তোলে নাই। ও, শীত কম। হ্যাঁ হ্যাঁ। এ কি শুধু রসই হয় নাকি খেজুরও হয়? না? এনে তো অনেক গাছ হচ্ছে, যে কটা ওখানে 3টা, এনে 6টা 9টা 10টা। হ্যাঁ হ্যাঁ। এদিকে জমি দাম কিরকম শতাংশ প্রতি? শতাংশ শতাংশ 10-12 লাখ মাঠে, তো প্রচুর দাম। মানে মানে শহরের চেয়েও বেশি দাম বলতে গেলে। আমাদের ওই দিক তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আমাদের ওইদিকে এরকম মাঠের জমি শতাংশ শতাংশ প্রতি মনে করেন যে কত, এখন মনে হয় 60 লাখ, মানে 60,000, 60,000 মাত্র। হ্যাঁ, তো সেই হিসাবে যদি, যেমন এগুলো এগুলো আবাদি জমি না, এগুলো এইটা প্রচুর দাম। জমির অনেক দাম, কিন্তু ইয়ে তো আপনার এলাকায় তো দেখি শাকসবজির অনেক দাম কম। সবাই আবাদ করে মনে হয় এই জন্য, না? হুম। হ্যাঁ, না ওই যে আমরা তো এখানে আসছি 3 দিন, ওই দিন একটা ফুলকপি কিনলাম 20 টাকা। তা আমি চিন্তা করলাম এই ফুলকপি তো ঢাকায় কিনলে 50 টাকার কম দিত না। হ্যাঁ, এদিকে এদিকে প্রচুর দাম কম, কিন্তু আবার জমির দাম অনেক বেশি, শহরের চেয়েও বেশি দাম দেখি। হ্যাঁ, রাস্তার গড়ে। হ্যাঁ হ্যাঁ নেই, থাকে না। এই জন্য তো ম্যাক্সিমাম বাড়ি দোতলা, অনেক বাড়ি এই জন্য দোতলা করতেছে, যাতে জমি কম লাগে। তা ঠিক আছে কাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তো কাকার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো এটা হচ্ছে যে এই এলাকায় দেখলাম যে জমির প্রচুর দাম। কি? হ্যাঁ, না খেজুর বাগান তো দেখলামই মোটামুটি। যাই হোক, এই এলাকায় জমির প্রচুর দাম, এটা শুনলাম আর কি কাকার কাছ থেকে। এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, আরে এদিক দিয়ে যাই, আইসো। কাকা যেটা বলতো তাতে তো মনে হয় যে এই এলাকায় প্রচুর জমির দাম, শতাংশ প্রতি 1,50,000 টাকা। কি এইদিকে 10-12 লাখ কইলো, আবাদি জমি 10-12 লাখ শতাংশ হইলে তো অনেক দাম, তাও আবার এরকম মাঠের মধ্যে। হুম, সবশেষে একটাই আফসোস হইতে, খেজুর রস খাইতে পারি নাই। যাই হোক, আফসোস করে লাভ নাই, থাকলে খাওয়া যাবে নাকি? হ্যাঁ
আচ্ছা